আমাকে যদি কেউ জিজ্ঞেস করে দিদিভাই তুমি কোন কাজটা পারো, আমি তাকে বলবো আমি কোনো কাজই পারি না, তবে হ্যাঁ আমি কোনো কাজটা চেষ্টা করতে হার মানি না। যে কোনো কাজে আমি কিন্তু সবকিছুতেই চেষ্টাটা ঠিক বজায় রাখি। আসলে বন্ধুরা, যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন একটা রুটি ভালো করে বেলতে পারতাম না। আমার মতন অনেক মহিলাই আছো, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি এটা পারবো না। সবসময় মনে করতাম হ্যাঁ আমি পারবো, আমি কেন পারবো না। আর চারটে রোগা মানুষ, আর চারটে নর্মাল মানুষ যেরকম কাজকর্ম করতে পারে, আমি কেন পারবো না? আমি চেষ্টা করলেই তো পারবো। আসলে নিজের ইচ্ছায় সংসার করতে এসেছি, তাহলে হার মেনে চলে গেলে বা হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। সংসার মানে কিন্তু অনেক কিছু, এগুলো সব কিন্তু আমার মা ঠাকুমাদের দেখে শেখা। মায়েরা কি করতো, অনেক কষ্ট পেলেও কখনো বাপের বাড়ি যেত না, বা কখনো আমার মা কেঁদে কেটে একধার করেও রান্না বন্ধ দিত না। জানতো আমার তিনটে ছেলে মেয়ে, ঠিক খাওয়াটা রান্না বান্নাটা তাদেরকে করে দিতে হবে। তো বন্ধুরা, আমি একটা সাধারণ ঘরের মেয়ে এবং আজকে একটা বাড়ির বউ। তো সেই থেকেই আমার এই ভিডিও করার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব একদিন। কিন্তু আজকের রান্না বান্না নিয়ে চলে এসেছি রাতের বেলা। কি রান্না করছি না করছি সবটা নিয়ে ভিডিওটা। পনির ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আজকে কি করব তোমরা ভালো করেই বুঝতে পারছো। চানা মশলা করব। প্রথমে কাবলি ছোলা, আর তার মধ্যে একটা আলু দিয়েছি বন্ধুরা। আলুটা দেওয়ার কথা নয়, কিন্তু আমার শাশুড়ি মা আবার বলেন একটা আলু না দিলে ভালো লাগে না। তো একটা আলু দিয়ে এখানে মটরটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সরি কাবলি ছোলাটা। তারপরে কিন্তু আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। তেলের ওপরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে তার সাথে একটুখানি আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর দিয়েছিলাম আমি কিন্তু চানা মশলা। চানা মশলার প্যাকেটটা তোমরা দেখেছো, এটা কিনে আনা হয়েছিল বাজার থেকে চানা মশলায় দেওয়ার জন্য। এমন সময় আমার বর্মশাই দোকান থেকে বাড়ি এলো, এসে বললো ওর খুব পেটে ব্যথা করছে, একটুখানি গরম জল আনতে। তো বর্মশাইয়ের জন্য সঙ্গে সঙ্গে একটু গরম জল নিয়ে দৌড়ালাম। এদিকে তরকারি, এদিকে রুটি যে হয়ে গেছে, আর বেলে বেলে দিচ্ছিল আমার শাশুড়ি মা, যেহেতু একটু হিমশিম খাচ্ছিলাম। তো সেই জন্য এখানে চানা মশলাটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি, কষিয়ে জল ঢেলে দিয়ে এবারে যাবো বর্মশাইকে গরম জলটা দিয়ে আসতে, কারণ বর্মশাইয়ের আজকে শরীরটা খুব একটা ভালো নয়। আর তোমরা বুঝতেই পারছো, গ্যাস হলে বা পেটে ব্যথা করলে কিছু একটা প্রবলেম হচ্ছে ওর আজকে, বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে। তারপরে আমি আর ফোটার অপেক্ষা করলাম না, তরকারিটা পনিরগুলো ওর মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে জল গরমটা দিয়ে আসি। তারপরে এখানে দেখো বন্ধুরা, জল গরমটা নিয়ে চলে গেলাম, দিয়ে চলে এসে গরম গরম রুটি বসিয়ে দিয়েছি। অনেকগুলো রুটি করে নিয়েছি, আর কয়েকটা বাকি আছে। ফুলকো ফুলকো করে গরম গরম রুটি করে দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। খাই না খাই, আমার কিন্তু রান্না বান্না করতে বেশ ভালো লাগে। তো সেই জন্য এখানে দেখো বন্ধুরা, রুটি টুটি বানিয়ে নিয়ে এখানে তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এটাতে বেশি ঝোল রাখিনি, আর এটা চানা মশলাটা এরকমই মাখাঝাকা হয়। তারপরে দেখলাম শ্বশুরমশাই একটা বড় সাইজের কাঁঠাল এনেছে। এটাকে এঁচড় বলবো না কাঁঠাল বলবো জানি না, তার কারণ কাঁঠালটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং এটাকে এঁচড় বলা চলে না। আমার মন বলছে এটা কচি হবে না, এবং এটার মধ্যে হয়তো কাঁঠালটা ডেসে গেছে বা পাকার কাছাকাছি চলে গেছে। যেহেতু গরমও পড়েছে, তো কাঁঠালটা বেশ বড় দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ এঁচড়ের তরকারি নিরামিষ করলে সবাই খেতে ভালোবাসে। কিন্তু এখানে যদি দেখা যায় কাঁঠালটা পেকে গেছে বা আধ পাকা হয়ে গেছে, তাহলে কিন্তু এই দানা বড় বড় হয়ে গেলে এঁচড় অতটা ভালো লাগে না, ভসকে যায়, মানে সিদ্ধ করার সময় একটা অন্যরকম তরকারিটা ঘেঁটে যায়। তো যাই হোক, তোমরা যারা রান্নাবান্না করো তারা হয়তো বুঝতে পারছো। আর আমার মনের মধ্যে এখন একটু আনন্দ আনন্দ লাগছে, তার কারণ আজকের বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুব একটা গরম নেই। আর আমার গরম পড়লে ভীষণ কষ্ট হয়, তোমাদেরকে তো বলেছি। যাই হোক, কষ্টের কথা বাদ দিলাম। এখানে দেখো আমার চানা মশলার কালারটা কেমন হয়েছে, এবং অনুষ্ঠান বাড়িতে কিন্তু আদা রসুন পেঁয়াজ কি দেওয়া হয় জানি না, তবে আমি এখানে নিরামিষ করেছি কিন্তু আজকের, পনির দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন এইসব। তো বর্মশাইয়ের জন্য খাবারের থালাটা রেডি করে নিলাম। একটা পেঁয়াজ, একটু ছোট একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর রুটি নিয়েছি, তার সাথে আমার করা চানা মশলা। এই নিয়ে এখন চললাম বর্মশাইকে খেতে দিতে। ও মা, খেতে দিতে গিয়ে দেখি একটা ফড়িং, গঙ্গা ফড়িং এসে বসে আছে। আমি জানি না গঙ্গা ফড়িং বলে না কি ফড়িং। তো একটা ফড়িং এখানে এসে বসে আছে, আর বাইরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার হাতের মধ্যে উঠে এলো। তো বর্মশাই বললো হাতের মধ্যে নিলে আবার কি হয়ে যায়, ওকে যেখানে ছিল সেখানে রেখে দাও। তো আবার আমি সেখানে রেখে দিলাম, দিয়ে একটু সোফার মধ্যে বসে বসে নিজেকে একটু দেখতে থাকলাম, আর বর্মশাইকে খেতে দিয়েছি। বর্মশাই এখন খাচ্ছে। টাটা।